পাকিস্তান সুপার লিগ শুরুর আগেই বিদেশি খেলোয়াড় হারিয়ে ধাক্কা খাচ্ছে টুর্নামেন্টটি। একের পর এক বিদেশি ক্রিকেটার পিএসএল থেকে সরে দাঁড়ানোর মূল কারণ আইপিএল। এতে আবারও সামনে চলে এসেছে দুই ফ্র্যাঞ্চাইজি লিগে টানাপোড়েন, আর স্পষ্ট হয়েছে বিশ্ব ক্রিকেটের খেলোয়াড়দের কাছে আইপিএল এর আকর্ষণ কতটা বেশি। এই তালিকায় আলোচিত নামগুলোর একটি দাসুন সানাকা। শ্রীলঙ্কার এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স, কিন্তু তিনি সরে দাঁড়িয়েছেন আইপিএল এ যোগ দেওয়ার সম্ভাবনা সামনে আসতেই। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে স্যাম কারানের ইনজুরি শূন্যতা পূরণ করতে রাজস্থান রয়্যালসের রিপ্লেসমেন্ট হিসেবে যোগ দিচ্ছেন সানাকা। এর আগে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজরাবানি পিএসএল ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছেন। ইএসপিএন ক্রিকেট ফোর প্রতিবেদনে বলা হয়েছে তিনি ইসলামাবাদ ইউনাইটেডকে নিজের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দেন। এরপরই কেকেআর তাকে দলে নেয়। এই ঘটনায় মূলত নতুন করে বিতর্কের আগুন বাড়িয়ে দেয়, কারণ এটি দেখিয়ে দেয় আইপিএল এর দরজা খুললেই অনেক খেলোয়াড় পিএসএল ছাড়তে পারে। শুধু সানাকা বা মুজরাবানি নন, বিভিন্ন প্রতিবেদনে ওটনিয়েল ব্র্যাডম্যান, স্পেন্সার জনসন ও জেক ফ্রেজার ম্যাকগার্গের নাম এসেছে, যারা পিএসএল থেকে সরে দাঁড়িয়েছেন বা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে এসব ক্রিকেটারকে খুব সহজে ছাড়ছে না পিসিবি। আইপিএল এ যোগ দেওয়া ক্রিকেটারদের বিরুদ্ধে এবার কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব এবার পড়ল পাকিস্তানের মাঠেও। বড় কোনো অঘটন এড়াতে ও উদ্ভূত পরিস্থিতির কারণে পিএসএল এর এই আসর দর্শক শূন্য স্টেডিয়ামে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। শুধু তাই নয়, 6টি ভেন্যুর বদলে পুরো টুর্নামেন্ট গুটিয়ে আনা হয়েছে মাত্র 2টি শহরে। লাহোরে হতে যাওয়া জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানটিও বাতিল করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে আলোচনার পর আমরা সূচি অনুযায়ী পিএসএল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু যেখানে দেশের মানুষকে চলাফেরা সীমিত করতে বলা হচ্ছে, সেখানে প্রতিদিন 30,000 মানুষকে মাঠে আসার আমন্ত্রণ জানানো স্ববিরোধী। যতক্ষণ এই সংকট চলছে, আমরা দর্শক ছাড়াই খেলা চালাবো। সিদ্ধান্তটি কঠিন ছিল, কিন্তু এর বিকল্প ছিল না। আগামী 26 মার্চ পর্দা উঠবে পিএসএল এর এবারের আসরের, আর আগামী 3 মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট।